আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো খুবই ছোট একটা ডেলি ব্লগ। আসলে আমি এত বড় বড় ডেলি ব্লগ করার মতো এখন সময় পাই না। ফ্রি সময়গুলোকে খুব মিস করি। তারপরে হচ্ছে গিয়ে যাই হোক, এর মধ্যেই কিছু কিছু করা হয়ে যায়। তো সকালবেলা হচ্ছে গিয়ে আমি যখন বের হব, আমি হচ্ছে সকালবেলা নাস্তা করে নিলাম, তারপরে হচ্ছে বের হয়ে গেলাম। কিন্তু বের হওয়ার আগে হচ্ছে আমি একটা সুন্দর করে মুরগি কেটে নিলাম, কারণ মুরগিটা হচ্ছে ড্রেসিং করে বা এমনি ছুলে নিয়ে আসে না, ড্রেসিং তো করে না, মানে হাতে ছুলেই মুরগি নিয়ে আসে। বাট সময় ছিল না দেখে আর হাতে ছুলিয়ে নিয়ে আসতে পারেনি। তো আমারও খুব তাড়া ছিল। তো যাই হোক, এত তাড়া এত ব্যস্ততার মাঝে হচ্ছে গিয়ে আমি করে দিলাম। মুরগিটা সুন্দর করে কেটে কুটে তারপরে নিলাম। এর মধ্যে তো নাস্তা খেয়ে বের হয়ে গেলাম। তো আমি যখন বাসায় আসি না, তখন হচ্ছে খাবার দাবার অর্ধেকই শেষ হয়ে যায়। জাস্ট আমার খাবারটুকুই থাকে, এই খাবারটুকুই আমি খেয়ে থাকি। তো কিছু করার নাই। আসলে দেখতে দেখতে সময়গুলো খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে। একই যেতে না যেতে আবার কিছুদিন পরে আরেক ঈদ চলে আসতেছে। তো কিভাবে যে এত সময়গুলো অল্পতেই চলে যায় আসলে বুঝতেই পারি না। আর হচ্ছে গিয়ে যখন সকালবেলা নাস্তা করে নিলাম, তারপর তো সুন্দর করে মুরগিটা কেটে নিলাম। তো আমি তো বাসায় ছিলাম না দুপুরে। তো দুপুরবেলা বোনা খিচুড়ি করেছিল আর মুরগি রান্না করেছিল। তো আমার কাছে হচ্ছে রাতের বেলা একটু পোলাও খেতে ইচ্ছে করছিল, সাদা পোলাও। তো মাকে বলছিলাম যে একটু পোলাও রান্না করতে। তো ওটা বিকেলেই রান্না করে ফেলেছে, আর রাতে রান্না হয় নাই। তারপরে হচ্ছে আমি আসার পর খিচুড়ি তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর যেহেতু মাকে বললাম যে পোলাওটা করার জন্যে, তারপরে তো পোলাও করলো। এখন যেটুকু খাবার ছিল আমি সবটুকু খাবারই গরম করে নিলাম, বেড়ে নিলাম। তারপরে তো খাওয়া দাওয়া করে ফেললাম। তো খাওয়ার পরে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কেয়ার সাথে বের হয়েছিলাম অনেক দিন ধরে। অনেক দিন বলতে প্রায় 4-5 দিন ওর সাথে আমার দেখা হয়নি। তো বলতেছিলাম যে না, আজকে দেখাই করব। তো একদম মেঘলা মেঘলা বৃষ্টিও হচ্ছিল। পরে বললাম বৃষ্টি হোক আর যাই হোক, আজকে বের হব। তো সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম ও আর আমি। তো বের হওয়ার পরে আমরা তো অনেক আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে রাতে বাসায় চলে আসলাম। তো এর মধ্যেই সীমাবদ্ধতা ছিল। আর হচ্ছে কেন জানি এখন ভিডিও করতে এত কষ্ট হয়, আমি এখন আর ভালোভাবে ভিডিও করতেই পারি না। তারপরে যতটুকু পারি অতটুকুই করে নিই, হালকা হালকা করে। তো কাজ আসলে করতেই এখন আমার ভালো লাগে না। আমার হচ্ছে গিয়ে এখন শুধু ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর ঘুমাতে ইচ্ছে করে। কাজ টাজ একদমই ভালো লাগে না, কেন জানি আমার খুব কষ্ট হয় এখন। আর ভিডিও ধরে আরও কষ্ট হয়, কারণ 1 বছর হয়ে গিয়েছে ভিডিও করতে 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 একদম টায়ার্ড হয়ে গেছি। তো এত টায়ার্ডনেস কাজ করে এখন এখন মনে হয় যে আল্লাহ, আমাকে যদি কেউ একজন করে দিত তাহলে মনে হয় আমার জন্য কত ভালো হতো। কারণ আমার আর ভাল লাগে না ভিডিও করতে। ভিডিও করতে অনেক কষ্ট হয়, ক্যামেরা ধরে ধরে ভিডিও করাটা একদমই কষ্ট হয়ে গিয়েছে। প্রথম প্রথম খুব ভাল লাগতো, তখন হচ্ছে নতুন নতুন তো তাই মানে ইচ্ছা করতো। বাট এখন 1 বছর হয়ে গেছে, 1 বছর ধরে ভিডিও করতে করতে একদম টায়ার্ড। তো যাই হোক, রাতের বেলা হচ্ছে গিয়ে একটা তরমুজ খেয়ে নিলাম।
যেহেতু অনেক খাবার দাবার খেয়েছি আর রাতের বেলা পোলাও খিচুড়ি তারপরে হচ্ছে মুরগি ছিল, তো এগুলোই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে ইচ্ছে করলো যে একটু ফ্রুটস খাই। তো ফ্রুটস খাওয়ার পরে মানে তরমুজ ছিল, তো তরমুজটাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা মানে কেটে ফ্রিজে রেখেছি, তারপর ঠান্ডা ঠান্ডা বের করে খেয়ে নিলাম। তো এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।